মুসল্লি যখন নামাজে দাঁড়াইয়া পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রব্বুল আলামিন অত্যন্ত মনোনিবেশ দিয়ে আমার তেলাওয়াত শুনেন, সাথে সাথে উত্তর করেন হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। এরপরে যখন আমরা নামাজের মধ্যে দাঁড়াইয়া পড়ি আর রহমানির রহিম, আল্লাহ সাথে সাথে আমার এই তেলাওয়াতটা শুনেন এবং প্রতি উত্তর করেন আসনা আলাইয়া আব্দি। এরপরে বান্দা যখন পড়ে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ রাব্বুল আলামিন বড় মনোনিবেশ দিয়ে আমার তেলাওয়াতটা শ্রবণ করেন, সাথে সাথে আমাকে উত্তর করেন মাজ্জাদানি আব্দি। এরপরে বান্দা যখন বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ রাব্বুল আলামিন আমার কণ্ঠের তেলাওয়াতটা শুনেন, সাথে সাথে উত্তর করেন হাদা মা বাইনি ওয়া বাইনা আব্দি ওয়ালি আব্দি মা সাল। এ আমার বান্দা, 3.5 আয়াতের ভিতরে তুমি আমার প্রশংসা করার কারণে আমি তোমার প্রতি এতটাই খুশি। এই আয়াতের অর্ধেক আমার জন্য রাখলাম আর অর্ধেক তোমাকে দিলাম। এখন তুমি আমার কাছে যা চাওয়ার চাও, চাইলে আমি তোমাকে দিয়ে দিব। জোর বলেন না সুবহানাল্লাহ। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন পর্যন্ত পড়ার পরে আল্লাহ বললেন বান্দা এখন তুই আমার কাছে যা চাইবি তাই পাইবি, কিন্তু কি চাইবো আল্লাহ এটা বান্দার উপরে ছেড়ে দিলেন না। আল্লাহ জানেন আমার বান্দা যেমন ছোট, ওর চয়েসটাও তেমন ছোট। ও যদি ছোট কিছু চেয়ে বসে তার লাইফটা নষ্ট হয়ে যাবে, জীবন ধ্বংস হয়ে যাবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন শিখায়া দিলেন, লিখে দিলেন, বললেন বান্দা তুই আমার কাছে চা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আয় আল্লাহ তুমি আমাদেরকে সিরাতে মুস্তাকিমের উপর চালাও। সিরাতে মুস্তাকিম কোন রাস্তা? আল্লাহ রাব্বুল আলামিন সেটাও আমাদেরকে লিখে দিলেন, বলে দিলেন বান্দা সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই সকল লোকদের রাস্তা যাদেরকে আমি আল্লাহ পুরস্কৃত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কাদেরকে পুরস্কৃত করেছেন? কুরআনুল কারীমের অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি 4 শ্রেণীর মানুষকে পুরস্কৃত করেছে। 1 নাম্বার নবীগণ, বলেন 1 নাম্বার কারা? 2 নাম্বার সিদ্দিকিন, 3 নাম্বার শুহাদা শহীদগণ, 4 নাম্বার সালিহিন নেককারগণ। আয় আল্লাহ তুমি আমাদেরকে সিরাতে মুস্তাকিমের উপর চালাও, যাদেরকে তুমি পুরস্কৃত করেছো তাদের রাস্তার উপর চালাও। তাদেরকে আল্লাহ পুরস্কৃত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, নেককারগণ, সালিহিনগণ, এদেরকে আমি পুরস্কৃত করেছি। আয় আল্লাহ তুমি আমাদেরকে এদের রাস্তায় চালাও। মুসলমান ভাইরা আমার খুব খেয়াল করে বুঝবেন, আমরা যারা মোবাইল চালাই, এই মোবাইল ফোনগুলোর মধ্যে ভিডিও দেখতে, এটা ওটা দেখতে তো অনেকে মজা লাগে, কিন্তু যে কোনো মুহূর্তে এর মধ্যে ভাইরাস ঢুকে গেলে তখন মজা নাকি সাজা? আর একটু জোরে বলেন না, মজা নাকি সাজা? এজন্য মোবাইল কোম্পানিগুলো মোবাইলের মধ্যে একটা অপশন রেখেছে অ্যান্টিভাইরাস নামে, যাতে করে মাঝে মধ্যে তুমি এই অ্যান্টিভাইরাস অপশন দিয়ে তোমার মোবাইলটাকে পরিষ্কার করে রাখতে পারো, সুন্দর করে চালাইতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সিরাতে মুস্তাকিমের উপর চলতে বলেছেন। এই রাস্তায় চলতে গেলে কখনো কখনো ভাইরাসের আক্রমণ হতে পারে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অ্যান্টিভাইরাসের অপশন শিক্ষা দিয়ে বললেন বান্দা তুমি এটাও দোয়া করো গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন।
আয় আল্লাহ, তুমি আমাদেরকে সিরাতে মুস্তাকিমের উপর চালাও, নবীদের পথে চালাও, সিদ্দিকদের পথে চালাও, শহীদদের পথে চালাও, নেককারদের পথে চালাও, অভিশপ্ত এবং প্রদভষ্টদের পথে পরিচালিত করো না। এজন্য মুসলমান ভাইরারে আমার নামাজ পড়ার দরকার আছে কি নাই? কোরআনুল কারীম আল্লাহ তাআলা দিয়েছেন মানব জাতির মুক্তির জন্য। এই কোরআনের সাথে যে যেভাবে সম্পর্ক রাখবে, কোরআন বুঝার চেষ্টা করবে, কোরআন দিয়ে জীবন গড়ার চেষ্টা করবে, কোরআনে টাচ করবে, তাদের মর্যাদা সমুন্নত করবেন কে? আল্লাহ। এই জন্য এই কোরআনের সাথে সম্পর্ক রাখবো কি রাখবো না? মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবো কি রাখবো না? আরো জোরে বলেন, রাখবো কি রাখবো না? মুসলমান ভাইরা আমার খুব খেয়াল করে বুঝবেন, আল্লাহর এক বান্দা কোরআনের সাথে এত বেশি সম্পর্ক রাখছে, কেমন কোরআন পড়তে পড়তে নিজের মস্তিষ্কের মেমোরিতে সেভ করে ফেলেছে, অর্থাৎ হাফেজে কোরআন হয়ে গিয়েছে। ও যদি পরবর্তী লাইফ স্টাইল কোরআনের পদ্ধতিতে কাটাইতে পারে, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন, এ তো আল্লাহর জান্নাতের মেম্বারশিপ পেয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের দেশের যারা পার্লামেন্টের সদস্য হয়, পার্লামেন্টে যখন মিটিং চলে, মন্ত্রী এমপিদের জন্য সংরক্ষিত চেয়ার তো থাকেই, এরা ইচ্ছা করলে আরো ৮-১০ জনকে টিকিট দিয়া পার্লামেন্টের অধিবেশন দেখানোর সুযোগ পায়। ঠিক তদ্রূপভাবে মুসলমান যারা হাফেজে কোরআন হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তো জান্নাতে স্পেশাল আসন দিবেন। এরা আরো ৮-১০ জনকে আল্লাহর জান্নাতের টিকিট দিয়া জান্নাতের দোকানের সেই পাওয়ার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মান কারাল কোরআনা ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামা আদাখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। পয়গম্বর আরবি বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন, যেই বান্দা কোরআন তিলাওয়াত করেছে, এই কোরআনুল কারীমকে তিলাওয়াত করতে করতে নিজের মস্তিষ্কের মেমোরিতে সেভ করে ফেলেছে, অর্থাৎ হাফেজে কোরআন হয়ে গিয়েছে, ও যদি পরবর্তী লাইফ স্টাইল কোরআনের পদ্ধতিতে কাটাইতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তো জান্নাতে স্পেশাল আসন দিবেন। আরো এমন ১০ জনকে আল্লাহর জান্নাতের টিকিট দিয়া জান্নাতে ঢুকানোর পাওয়ার আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, উহুদের যুদ্ধে কাফেরদের অতর্কিত আক্রমণে সাহাবায়ে কেরাম যখন ছত্রভঙ্গ হয়ে গিয়েছিল, শিরস্তারের ২টি লোহার কড়া বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের চেহারা মুবারকে ঢুকে পড়ে। তা খোলার জন্য একদিকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে আসলেন, অপর প্রান্ত হতে হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে আসলেন। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, এই আবু বকর, এই সৌভাগ্য আমি হাত ছাড়া দিতে পারি না। এই বলে বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের চেহারা মোবারক থেকে কামড়ে ধরে লোহার কড়া খুলতে লাগলেন। যেই মাত্র কামড়ে ধরে লোহার কড়া টান দিলেন, তেমনি হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি দাঁত ভেঙে পড়ে গেল। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ভ্রুক্ষেপ করলেন না, খেয়াল করলেন না, অপর কড়াটি কামড়ে ধরে টান দিলেন, অপর কড়াটিও খুলে গেল। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের চেহারা মুবারক রক্তাক্ত হয়ে গেল। আমার পয়গম্বর বললেন, লান তামাসসাকান নার। হযরতে মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে উপস্থিত। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের চেহারা মুবারক ছেটে ছেটে সাফ করে দিলেন। আমার পয়গম্বর বললেন, যেই শরীরের ভিতরে আমি পয়গম্বরের রক্ত গিয়েছে, ওই শরীর কখনো জাহান্নামের আগুন স্পর্শ করবে না। ও মুসলমান, যে পয়গম্বরের সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, সেই পয়গম্বরকে মহাব্বত করার দরকার আছে কি নাই?
সেই পয়গম্বরের বাগান মাদ্রাসাকে মহাব্বত করার দরকার আছে কি নাই? উহুদের যুদ্ধে কাফেরদের অতর্কিত আক্রমণে এই কথাটা ছড়িয়ে পড়লো যে বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন শহীদ হয়ে গিয়েছেন। এক আনসারী মহিলা উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা কেঁদে কেঁদে অস্থির হয়ে গিয়েছে। সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞেস করতে লাগলো, তোমরা বলো আমার পয়গম্বরের কি অবস্থা? কেউ বলল তোমার পিতা শহীদ হয়ে গিয়েছে। তিনি ইন্না লিল্লাহ পড়ে আবার জিজ্ঞাসা করলেন, তোমরা বলো আমার প্রিয় নবীর কি অবস্থা? কেউ বলল তোমার স্বামী শহীদ হয়ে গিয়েছে। তিনি ইন্না লিল্লাহ পড়ে আবার জিজ্ঞাসা করলেন, তোমরা বলো আমার পয়গম্বরের কি অবস্থা? কেউ বলল তোমার ভাই মরে গিয়েছে। ওই সাহাবী মহিলা ইন্না লিল্লাহ পড়ে আবার জিজ্ঞাসা করলেন, তোমরা বলো আমার পয়গম্বরের কি অবস্থা? কেউ বললেন বিশ্বনবী ভালো আছেন। ওই যে দেখা যায় এই বলে যখন তাকে দেখিয়ে দিলেন, মহিলা বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনকে এক নজর দেখে নিজের চক্ষু শীতল করলেন। আমার পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের প্রতি সাহাবায়ে কেরামের এত মহাব্বত আর ভালোবাসা ছিল। এ মুসলমান, সেই পয়গম্বরকে মহাব্বত করার দরকার আছে কি নাই? আরো চিল্লা বলেন, সেই পয়গম্বরকে মহাব্বত করার দরকার আছে কি নাই? ওয়াসাল্লাল্লাহু আলা নূরিন কেজু শুদে নূর হা পাইদা জমিয়াজ হুব্বেউ সাকিন ফলক দার ইশকেউ শাইদা। ওয়াসাল্লাল্লাহু আলা নূরিন কেজু শুদে নূর হা পাইদা জমিয়াজ হুব্বেউ সাকিন ফলক দার ইশকেউ শাইদা। अगर नामे मोहम्मद रा नया बुरदे शफी आदम न आदम आफते तोबा ननू वजगर के नजैना न अय्यूब बला राहत न यूसुफ हशमत ओ शौकत न ईसा मसी आदम न मूसा आयद बैजा न ईसा मसी आदम না মুসা আয়াদে বাইজা। এজন্য মুসলমান ভাইরারে আমার একটা আওয়াজ করে বলুন, রসুলকে মহাব্বত করার দরকার আছে কি নাই? মাদ্রাসাকে মহাব্বত করার দরকার আছে কি নাই?